আচ্ছা, আমি দরকার পড়লে হচ্ছে যে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দিই। আচ্ছা, আমি প্রথম থেকে আবারও যাই, হ্যাঁ? আমরা প্রথমে হচ্ছে যে কোশ্চেন করেন না, এখন সব আমাদের কাজের সিদ্ধান্ত হবে ও ভিডিওটা করবে। এই ভিডিওটা আমাদের কাছে সবই হোয়াটসঅ্যাপে থাকবে, সেটা থেকে ট্রায়াল করবে। আচ্ছা আমরা কোশ্চেন দরকার নেই, বাংলা বলতে আচ্ছা আমরা খেয়াল করি। আমরা হচ্ছে যে প্রথমত একটা জিপিএর অ্যাকাউন্ট করব। অ্যাকাউন্ট করলে হচ্ছে যে এখানে অ্যাকাউন্টটা শো হবে। হ্যাঁ, এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর এরকম একটা ইন্টারফেস আসবে আমাদের। এটা হচ্ছে যে জেপিআর এর ড্যাশবোর্ড। জেপিআর এর ড্যাশবোর্ডের ইয়াটা হচ্ছে যে এখানে প্রথমে আমাদের করতে হবে যে জিনিসটা, সেটা হচ্ছে যে ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট একটা জেপিআর ক্রিয়েট করতে হবে। জেপিআর ক্রিয়েট করব আমরা। এই যে জেপি ক্লিক করার পর খেয়াল করেন আপনারা, এই যে জেপিআর ইয়াটা আসলো। এখানে আমাদের কয়েকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এখানে কোপাইলট এআই হেল্পিং একটা ইয়া অ্যাড করা আছে। আমি চাইলে আমাদের যে আমরা যে ফরমেশনটা চাই বা আমরা যে ফর্মুলাটা চাই বা রিঅ্যাকশন ট্রিগার যেটা চাই আমরা, সেটা এখানে ওনাকে মেসেজ করলে আমরা হচ্ছে যে চাবো। এখন ধরেন আমি দেখাই দিলাম আপনাদের, আমাকে এমন এমন একটা অ্যাকশন ক্রিয়েট করে দাও যেখানে যেখানে আমি জিমেইল থেকে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারি। ঠিক আছে, আমি এটা লিখে দিলাম। সে অটোমেটিক কিন্তু এই জায়গায় হচ্ছে যে কি কি ট্রিগার নিতে হবে, কি কি অ্যাকশন নিতে হবে সে আমাদের দেখাই দিবে। এটা হচ্ছে যে এআই হেল্প, তাই না? এই যে দেখেন, এখানে হচ্ছে যে জিমেল আমি নিতে পারি, জিমেলটা ট্রিগারে চলে যাবে, জিমেলটা হবে ট্রিগার। আর হচ্ছে যে সেন্ড মেসেজটা হবে হচ্ছে যে হোয়াটসঅ্যাপে যাবে টাইমিং এআই। এটাও আমি সম্পর্কে বলবো। এই যে যেমন এখানে এখানে ইয়া করলে অটোমেটিকলি হচ্ছে যে এখানে চলে আসছে এই জায়গাটাতে নিউ ইমেল। তো যাই হোক, আমরা এখান থেকে করবো না, আমরা ম্যানুয়ালি শিখবো। আনডু করে নিতেছি, এটা আমরা কেটে দিলাম। আমরা এখান থেকে হচ্ছে যে জিমেল সিলেক্ট করার জন্য আমরা এখানে অনেক জিমেলও নিতে পারি। আমরা আসলে ট্রিগারটা কি, ট্রিগারটা হচ্ছে যে আমরা কোথা থেকে পাঠাতে চাই, তাই না? এটা আমি দেখাচ্ছি আবারও। এখানে হচ্ছে যে এই এটা এটা হচ্ছে যে ট্রিগার, এটা হচ্ছে অ্যাকশন। ট্রিগার কি, আমরা কোনটা থেকে পাঠাতে চাই, মানে আমরা আমরা যে আমাদের লক্ষ্য যে পৌঁছাবো কিসের মাধ্যমে বা কোনটা থেকে পাঠাবো, সেটা আমরা এটাতে কনফিগার করব। এটার জন্য প্রথমে কি করতে হবে, এই যে আমরা সিলেক্ট করলাম কি, এখানে অনেক ধরনের প্যারামিটার আছে, অ্যাপ আছে, আমরা যেগুলা থেকে পাঠাইতে পারি। আমরা কাজ করব জিমেল থেকে একটা নির্দিষ্ট ডাটা আমরা হচ্ছে যে হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন হিসেবে পাঠাবো। তো এটার জন্য আমরা জিমেল অ্যাপ সিলেক্ট করলাম। দেন হচ্ছে যে আমরা কি করব, এখানে ট্রিগার ইভেন্ট সেট করব। ট্রিগার ইভেন্ট কি, আমরা হচ্ছে যে নির্দিষ্ট একটা মেল পাঠাবো। এটা তো অনেক ধরনের মেল থাকতে পারে, সেখান থেকে আমার হচ্ছে যে একটা মেল যাবে, বা আমি জানেন যে ডাব্লিউপি অ্যালার্টটা চালাই পাঠাইতে যাচ্ছি, আমার শুধু এই মেলটাই ট্রিগার করবে। এটার জন্য আমি এখান থেকে হচ্ছে যে আমি একটুকু আগে থেকেই কপি করে রাখলাম। কপি করে রেখে আমরা এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে যে এখানে আমরা দেখবো যে এক্সাক্ট ম্যাচ, ইমেল ম্যাচিং সার্চ। এটার কাজটা হচ্ছে ট্রিগার হোয়েন ইউ রিসিভ এ নিউ ইমেল দ্যাট ম্যাচেস এ সার্চ স্ট্রিং ইউ প্রোভাইড। মানে আমরা যে মেসেজটা একটা যে কিওয়ার্ড দিব সেটা হচ্ছে যে সার্চ করে নিয়ে ওই মেসেজটাকে টার্গেট করে ওইটা হচ্ছে যে সে ফরওয়ার্ড করবে। এটার জন্য আমরা দিব এটা। দেওয়ার পর এখানে হচ্ছে যে মেল অ্যাড্রেসটা সিলেক্ট করা লাগবে। অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে আমাদের যে মেল অ্যাড্রেসে হচ্ছে যে জিমেলটা যাবে আমাদের অ্যাপি স্ক্রিপ্ট থেকে, যে এখান থেকে যে যে মেলটা গুগল শিটটা তৈরি হয়েছে, এখানে যেন অবশ্যই ইয়াটা থাকে আপনার, আমরা যে অ্যাকাউন্টটা দিয়ে মানে যে অ্যাকাউন্ট জিমেলটা নিচ্ছি ওইটা যেন ওইখানে থাকে, যে অর্থাৎ এই জিমেলে যেন হচ্ছে যে এই মেসেজটা আসে। ঠিক আছে, দেন হচ্ছে যে এই, হ্যাঁ, এইটাও গুগল ড্রাইভেও এটা আপলোড থাকা লাগবে, এই শিটটা মানে যেটা আমরা কাজ করব। তো এখানে হচ্ছে যে আমাদের জিমেলটা সেট করে দেওয়া লাগবে। এই জিমেল সেট করে দিলাম, ঠিক আছে, অটোমেটিকলি নিয়ে নেবে এটা। হ্যাঁ, জিমেল সেট করে দিলাম, দেওয়ার পর হচ্ছে যে কন্টিনিউ। কন্টিনিউ করার পর আমার হচ্ছে যে এখানে কি, আমরা ওই যে কপি করে নিলাম মেল থেকে এটা কপি করে নিলাম। এই জিনিসটা হচ্ছে যে সার্চ কিওয়ার্ডে দিয়ে দিব। সার্চ কিওয়ার্ডে দিয়ে দিলে হচ্ছে যে তখন ওরা হচ্ছে যে ধরে নিবে হ্যাঁ কি সার্চ করতেছে।
দেন কন্টিনিউ হয়ে যাব। এই যে যখন আমাদের প্রথমের যে ট্রিগার অ্যাকশনটা এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ট্রিগারটা, আমরা এটা টেস্ট করে নিব। টেস্ট করলে এই জায়গায় একটা হচ্ছে টিক মার্ক আসবে। দেখেন না, এটা কিন্তু আমাদের এখানে এই যে ডাটাগুলো কিন্তু চলে আসছে, কি দিব কোনটা পাঠাবো, এই যে দেখেন মেইল থেকে কিন্তু ডাটাগুলো চলে আসছে, মেইলে যা যা আছে সবকিছু চলে আসছে। এই যে আমরা প্লেন বডির যে ইয়াটা আছে এইটা আমরা পাঠাবো। যাই হোক আমরা সামনে যাচ্ছি, সামনে আসবো। এখন হচ্ছে যে পরেরটা আসতেছে কি অ্যাকশন, এটা আমি এখান থেকে দেখাতে যাচ্ছি। আমরা অ্যাকশন কি করব, এই যে অ্যাকশনটাতে আসব। অ্যাকশনটাতে আমরা কি করব, কি নিব, আমাদের হচ্ছে যে হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন পাঠাইতে হবে। এই হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন পাওয়ার জন্য আমরা হোয়াটসঅ্যাপটা নিলাম। এই যে দেখেন আগেরটাতে টিক আসছে, এখন এটা সেটআপ করতে হবে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন নিলাম, এটার জন্য কি ইভেন্ট সিলেক্ট করব, আমরা হচ্ছে সেন্ড এ মেসেজ সিলেক্ট করব। আর এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, এখানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিন্তু আমার আগেরটা সিলেক্ট করে দেওয়া আছে। এটা হচ্ছে যে আরেকটা ভিডিওতে দেখাবো যে কিভাবে সিলেক্ট করতে হয়। এখানে দেওয়ার পর কন্টিনিউ করে দিলে হচ্ছে যে এখানে টেমপ্লেট ভ্যালু আসবে, আপনি কি চাইতেছেন, এই যে নিউ মেসেজ, বা আমি হচ্ছে যে নিউ মেসেজ পাঠাতে যাচ্ছি, এটা হচ্ছে যে টেমপ্লেট ইয়া করে দিলাম। ঠিক আছে, নিউ মেসেজের এগুলা ডাটা আসবে, কি নামে থাকবে, কি ইয়াতে থাকবে, তো এগুলা হচ্ছে যে সবকিছু আসবে। কিন্তু এখানে কিন্তু আমাদের একটা এপিআই দরকার, এপিআই লাগবে, যে হোয়াটসঅ্যাপে পাঠানোর জন্য ডিরেক্টলি একটা এপিআই লাগবে। এপিআই আমাদের ক্রিয়েট করা নাই, এটা সবাই জানে। তো এটার জন্য আমরা করব কি, আমরা এই জায়গায় হোয়াটসঅ্যাপে না গিয়া আমরা হচ্ছে যে যাব, আমরা এপিআই একটা ক্রিয়েট করছি হচ্ছে যে টাইমলাইন এআই এ। এখানে এপিআই আমাদের ক্রিয়েট করা আছে, আমি করে নিছি। এই এপিআইটা ক্রিয়েট করে নিবে। প্রথমে একটা টাইমলাইনে অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যাকাউন্ট খোলার পর ওইখান থেকে অটোমেটিকলি একটা এপিআই ক্রিয়েট হয়। তো এখানে আমরা কি করব, ইভেন্টটা কি দিব, এই টাইমলাইনে যাওয়ার পর সেন্ড এ নিউ চ্যাট, এই যে আমরা সেন্ড এ নিউ চ্যাট এটা হচ্ছে যে সিলেক্ট করে দিব। আর অ্যাকাউন্টটা অটোমেটিকলি আমরা যে ক্রিয়েট করছি এটা হচ্ছে যে অবনী নিটয় নামে যেহেতু ইয়া করছি, আমরা এই নামে ক্রিয়েট করছিলাম, সেটা হচ্ছে যে আমরা সিলেক্ট করে দিব। এখানে নিয়ে নেবে, নিয়ে নেওয়ার পর যেটা হবে আমাদের সেটআপটা কমপ্লিট। এখন হচ্ছে যে কি আসবে, কনফিগারেশন। কনফিগারেশন কি আসবে, এই যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, এখানে হচ্ছে যে আপনার হোয়াটসঅ্যাপটা শো করতে হবে। আর এখানে আসতেছে না কারণ আমার এটা ক্রিয়েট করা আছে, এই কারণে হচ্ছে যে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আসতেছে না। বুঝা গেছে, আমি ওইখানেই যাব। ওইখানে যাওয়ার জন্য আমি ওইটাতে চাইতেছি, আমার ব্যাখ্যা করি, আমার যেটা ক্রিয়েট করা আছে, এই যে আমার এটা ওপেন করতেছি। আমি এডিট করতেছি, আমার এই জিনিসটা ক্রিয়েট করা আছে, আমি আগে করছি, এই কারণে ওইখানে শো করতেছে না। এই যে আমি এখানে হচ্ছে যে এই যে এটাতে ক্লিক করলাম, আমার এখানে কনফিগারেশন বা পুরো ইয়াটা চলে আসলো। এখানে দেখেন আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিন্তু এখানে শো করতেছে, এই যে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা সিলেক্ট করা ছিল এটা। ঠিক আছে, আর এখানে হচ্ছে যে আমি কারে পাঠাইতে যাচ্ছি, যারে পাঠাইতে চাচ্ছি তার ফোন নাম্বারটা দিব। আর হচ্ছে যে এই যে মানে কি পাঠাইতে যাচ্ছি, এখানে কিন্তু হচ্ছে যে সিলেক্ট করা যাবে, দেখা যাবে যে কি কি আছে। দেখেন এই যে আপনার মেল অ্যাড্রেস আছে, ফোন ইমেল আছে, কি পাঠাইতে চাই। নিচে গেলে আমরা হচ্ছে যে কি কি পাঠাইতে চাই, এখানে হচ্ছে যে সাবজেক্ট আছে, যেমন এই যে সাবজেক্ট আছে, যেটা পাঠাইতে চাই সেই অপশনটা খুঁজে বের করতে হবে। আমরা হচ্ছে যে এখানে বডি প্লেনটা সিলেক্ট করব, এখানে বডি প্লেনটা আমরা খুঁজে বের করব। এটা বডি প্লেন, আচ্ছা এখানে আমরা সার্চ লিখলেও হবে বডি প্লেন। এই যে বডি প্লেন, দেখেন এখানে কি কি মেসেজ আছে, এটাই আমরা চাবো, এটা আমরা সিলেক্ট করে দেব। নামে কি ছিল না? এটা আমরা দিলাম, আমরা সিলেক্ট করে দিছি। হ্যাঁ, এই যে বডি প্লেন মনে হয় হচ্ছে যে এই যে না না এটার মানে হ্যাঁ হ্যাঁ এটার ইয়াটা হচ্ছে এই যে এখানে বডিতে যা মেসেজ গুলো আছে, এই যে এটা, এই যে এখান থেকে যে আমরা মেসেজ লেখা আছে, এটাই হচ্ছে যে এখানে হচ্ছে যে আমার মেসেজ যাবে। এই যে মেসেজ আমি কন্টিনিউ করলাম, কন্টিনিউ করার পর আমার টেক্সট যাবে। হ্যাঁ, টেস্ট করার পর এখানে মানে পাবলিশ করে দিতে হবে, আমার যেহেতু সেটআপ করা আছে আমার লাগবে না। দেন হচ্ছে যে এই যে টেস্ট রান করলে আপনারা দেখেন, এই যে টেস্ট রান করতেছি, এটা হচ্ছে যে চলে যাবে, এই যে সাকসেসফুলি, এই যে দেখেন এটা চলে গেছে, আপনার হোয়াটসঅ্যাপেও চলে গেছে।
আপনার হোয়াটসঅ্যাপে চেক করে হ্যাঁ শেষ। আপনার হচ্ছে যে এই যে ইয়াতে চলে গেছে, দেখেন আপনার চলে গেছে একটা মেসেজ আমার, এই যে এইরকম একটা এই যে এই মেসেজটা চলে গেছে, দেখেন একটা আপনার কাছে মেসেজ গেছে। এতে অনেক পেইড ভার্সন নাই তাই এতটা তুলে যাওয়া